তো এখন আমরা দেখব দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, একটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আর একটা হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার যে ঘটনাটা ঘটে, যে হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ার মাধ্যমে অ্যামিন উৎপন্ন হয়, তাহলে অ্যামিন উৎপন্নকরণ বিক্রিয়ার নাম হলো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এবং এর মাধ্যমে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এটা হচ্ছে একটা অ্যাসিডামাইড, এটার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এটার নাম হচ্ছে অ্যাসিডামাইড আর এটার নাম হচ্ছে অ্যামিন। তো অ্যাসিডামাইড থেকে অ্যামিন প্রস্তুত করা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে এবং এই বিক্রিয়ায় একটা কার্বন সংখ্যা কমে যায়, এজন্য এই বিক্রিয়ার নাম হয়েছে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো দেখি কিভাবে হয়। তো এটা হচ্ছে অ্যাসিডামাইড আর CuNH2, এটা হচ্ছে অ্যাসিডামাইডের সংকেত। তো অ্যাসিডামাইডে আমাদের কিন্তু একটা CO থাকে, কিন্তু অ্যামিনে এই COটা থাকে না। তো এখান থেকে যখন এটা উৎপন্ন হচ্ছে তখন যদি একটা কার্বন সংখ্যা কমে যাচ্ছে, সো আমরা বলতে পারি যে এখানে কার্বন সংখ্যা কমে যাচ্ছে, সো এখানে এটার নাম হচ্ছে কি অ্যামিন। কার্বন সংখ্যা যেহেতু কমে যাচ্ছে এজন্য নাম হয়েছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো বিক্রিয়াটা কিভাবে হয়, বিক্রিয়ার সাথে একটা ব্রোমিন এবং আমাদের কস্টিক পটাশ সহযোগে উত্তপ্ত করতে হয়, তাহলে আমরা পাবো একটি অ্যামিন পাবো এবং KBr2CO3 এবং পানি পাবো। তো এখন আমরা যদি একটা বিক্রিয়া দেখি যে CH3CuNH2, এটা একটা অ্যাসিডামাইড, এর যদি আমি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া করি তাহলে Br2 এবং KOH দিতে হবে, তাহলে কি উৎপন্ন হবে, এই যে আমাদের CO এটা কিন্তু চলে যাবে, তাহলে আমাদের উৎপন্ন হবে CaCNH2, যেটা কিনা একটি প্রাইমারি অ্যামিন বা মিথাইল অ্যামিন এটার নাম, এবং বাকি যেগুলো আছে ওগুলো উৎপন্ন হবে 2KBr প্লাস K2CO3 এবং পানি। সো এইভাবে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিডামাইড থেকে অ্যামিন প্রস্তুত হয় এবং আমাদের কার্বন সংখ্যা একটি কমে যায়, এজন্য এটার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো এখন আমরা দেখব রাইমার টাইম্যান বিক্রিয়া। তো রাইমার টাইম্যান বিক্রিয়া হচ্ছে ফেনলের বিক্রিয়া। তো এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, স্যালিসালডিহাইড উৎপন্ন হয়। রাইমার টাইম্যান বিক্রিয়ার মাধ্যমে স্যালিসালডিহাইড উৎপন্ন হয় এবং তোমরা মনে রাখবে আরেকটা বিক্রিয়া আছে হচ্ছে কোপ বিক্রিয়া, ওই কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। তো যাই হোক, আমরা রাইমার টাইম্যান বিক্রিয়া দেখি। তো রাইমার টাইম্যান বিক্রিয়ায় স্যালিসালডিহাইড উৎপন্ন হয় এবং এটা হচ্ছে আমাদের স্যালিসালডিহাইডের সংকেত, ঠিক আছে। সো এখানে আমাদের হচ্ছে একটা ফেনল, তো ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। ফেনলে আমি যদি ক্লোরোফর্ম এবং NaOH সহযোগে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমরা উত্তপ্ত করি, তাহলে ফেনল থেকে আমরা স্যালিসালডিহাইড পাবো এবং এই স্যালিসালডিহাইড পাওয়ার বিক্রিয়ার নাম হলো আমাদের রাইমার টাইম্যান বিক্রিয়া। এটা হচ্ছে NaCl।